আগের ভিডিওতে তোমরা দেখতে পেয়েছো যে আমরা চাউমিন খাওয়া পর্যন্ত আগের ভিডিওতে স্টপ করেছি, তারপর বলেছি পার্ট 2তে তোমাদের বাকিটুকু দেখাবো, যেহেতু অনেকটা বড় হয়ে যাচ্ছিল ভিডিওটা। তো চলো পার্ট 2তে তোমাদের সঙ্গে বাকিটুকু শেয়ার করছি। তো এখানে দেখতেই পাচ্ছ যে চাউমিন খাওয়ার পর আমরা ভাপা পিঠে খেয়ে নিচ্ছিলাম। পিসিদের এখানে 5 টাকা পার পিস মানে ভাপা পিঠে পাওয়া যায়, তো খেতে মোটামুটি ভালোই ছিল। আমাদের এইখানে বেথুয়ার যে মেলা হয় সেই মেলায় গিয়ে খেতে চেয়েছিলাম, আর সেখানে মনে হয় 25 টাকা পিস এইরকম কিছু ছিল। মানে আগে আমরা কিন্তু 2 টাকা করে খেতাম, তো মেলায় গিয়ে অনেক বছর পর আর কি, বুঝতে পারছো, মানে 25 টাকা 2 টাকার জায়গায়। তো যাই হোক, ভাপা পিঠে সবার বাড়িতে কিন্তু বানানো যায় না, মানে এক একজনের বাড়িতে নিয়ম লাগে। তো আমার বাপের বাড়িতেও নেই, বাট আমার শ্বশুর বাড়িতে বানায়, কিন্তু যতই বাড়িতে বানানো হোক কিনে খাওয়ার মজাটা আলাদা। তো যাই হোক, দেখতে পাচ্ছ পিসিদের ওখানে কিনতে পাওয়া যায় 5 টাকা পিস, দাদা আমাদেরকে এনে দিয়েছিল। তো সবাই মিলে আমরা খাচ্ছিলাম, আমি 2 পিস খেয়ে নিয়েছিলাম ভাপা পিঠে। পিঠে খাওয়ার পর দেখো এখানে কি খাবো, ভাত খেতে ইচ্ছে করছিল না, সেই জন্য একটু রুটি বানিয়ে নিচ্ছিলাম। তো এখানে দেখো আমি কিন্তু ময়দাটা মেখেছিলাম, আর তারপরে যে কাকিমা রুটিগুলো বেলে দিচ্ছিল আর আমি ভেজে নিচ্ছিলাম এখানে। তো চলো তোমরা কে কে রুটি ভালো বানাও কমেন্ট করে জানিও, তোমাদের কার কার রুটি এরকম সুন্দর হয়ে ফোলে সেটুকু। তো দেখো আমি কিন্তু খুব সুন্দর রুটি বেলতে পারি, তোমরা আগে পরে জানো আমার ভিডিওতে, সেটা নতুন করে বলা কিছু নেই। তবুও চলো তোমাদেরকে দেখা আছে কতগুলো রুটি ফুলে আর কতগুলো রুটি বানিয়েছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। রুটি বানাতে বানাতে কিন্তু লাস্টে পরোটা ভেজেছিলাম। রুটি ভাজলে আমি পরোটা ভাজবো না সেটা কিন্তু একদমই না, কেননা আমি প্রচুর পছন্দ করি মানে পরোটা খাওয়ার জন্য। তো এখানে দেখো আমার পিসি কিন্তু ঘুমিয়েছিল, আমি আর কাকিমা মনের ইচ্ছা মতো সব কিছু বানাচ্ছিলাম। এদিকে কাকিমা দেখো রুটি বানাতে বানাতে নাগিন গান চলছিল, সেই গানে কিন্তু একটু নেচে নিচ্ছিল, এই দেখো তোমরা দেখতে পাচ্ছ। আর ক্যামেরাটা কিন্তু পিসিমশাই কিন্তু ধরেছিলাম, আমার পিসি কিন্তু ঘুমিয়েছিল, কিছু জানতোই না, থাকলে পরে কিন্তু এখানে অসাংঘাতিক ঘটনা ঘটেছে। তো যাই হোক, তোমরা দেখতে পাচ্ছ যে আমি পরোটা ভাজছিলাম আর কাকি কিন্তু আর পাশে রুটি বেলছিল। ফাইনালি দেখো আমার কিন্তু পরোটা আর রুটি তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। পরোটাটা কিন্তু জাস্ট দেখতে ওয়াও হয়েছিল, আর খেতেও কিন্তু সেই হয়েছিল। তো আমি পিসি কাকিমা আর আমার দাদা মনে হয় 4টির মতন পরোটা ভেজেছিলাম, আর আমার পিসিমশাই শুধু রুটি খেয়েছিল। তো ফার্স্টে কেউ খেতেই চেয়েছিল না, বাট বানানোর পর কিন্তু সবাই রুটি খেয়েছিল। যাই হোক, তোমরা দেখতে থাকো ভিডিওটার কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানিও। ফাইনালি কিন্তু রুটি পরোটা সব কিছুই ভাজা কমপ্লিট হয়ে গেছে। এ দেখো থালে করে নিয়ে নিয়েছি আমি। আর এখানে সালাতের মধ্যে শশা ছিল, তোমার পিসমাসের নিচে আনতে গেছিলো, গিয়ে দেখে শশা শেষ নেই, সবাই চাট বানিয়ে খেয়ে নিয়েছে, হয়তো চাটের সাথে স্যালাড বানিয়ে। তারপরে দেখো গাজর নিয়েছিল, আর গাজরগুলো খুব মিষ্টি ছিল, আমি গাজরই কেটে নিয়েছিলাম, আমার গাজর খেতেও ভালো লাগে। তো দেখো আমি নিয়ে নিয়েছি আর এখন আমি খাচ্ছি। তো পিসেমশা খাওয়া হয়ে গেছে, ওই দেখো পিছনে পিসেমশা কিন্তু পিসিকে ঘরে ডাকতে যাচ্ছে, এই যে তোমাদেরকে একটু দেখাচ্ছি। দেখো পিসি কিন্তু এত ঠান্ডা ছিল, উঠছিলই না, যে পিসেমশা জোর করে মানে টেনে তুলছিল আর কি, এই যে দেখো তোমরা দেখতে পাচ্ছ সেটা। আর চলো তাহলে আর আমি খেয়ে নিই, তোমরা একটু দেখতে থাকো। তো চলো আমি রুটি খেতে থাকি, আর আজকে এই ছোট্ট ব্লগটা মিনি ব্লগের মতন তোমরা বলতে পারো আর কি। তো 3 মিনিটের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু ফুল ওয়াচ করো তোমরা, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো পরের ভিডিওতে আবার দেখা হবে।